হে প্রভু, তোমার জান্নাত আর জাহান্নামের অস্তিত্ব যদি না থাকতো তাহলে বোঝা যেত তোমার ইবাদতকারী সংখ্যা কত। বাণী হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ। তাহলে এই বাণী দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? এই বাণী দ্বারা আমি আমার দৃষ্টিতে যেটি বুঝি সেটি হচ্ছে যে আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করেছে মানুষের আর জিনের জন্য। কেন সৃষ্টি করেছেন? কারণ আল্লাহ পাক মানুষ এবং জিন সৃষ্টির আগেই জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন। তিনি জানতেন যে আমি ভবিষ্যতে এই জিন আর ইনসানকে নিয়ে এই দুনিয়ায় আমি আমার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাব। অর্থাৎ আল্লাহ পাক তিনি নিজেকে প্রকাশ করার পর, অর্থাৎ যখন তিনি গুপ্ত ভাণ্ডারে ছিলেন সেখান থেকে যখন জাহির হলেন তখন তিনি এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন, তাই সৃষ্টির সৃজন হলো। অনেক কথা যাক। তা এখন এই জান্নাত আর জাহান্নাম জিন ও ইনসানের জন্য। তাহলে মানুষ ইবাদত বন্দেগী বা জিন ইবাদত বন্দেগী করে জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে। কিন্তু এখানে কথা হলো এই যে আল্লাহর ওলি যে বক্তব্য দিলেন যে জান্নাত আর জাহান্নাম না থাকলে বোঝা যেত আল্লাহ পাকের ইবাদতকারীর সংখ্যা কত। তো মানুষ আর জিন এরা খুবই স্বার্থপর। এরা জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে আল্লাহ পাকের ইবাদত করে, কিন্তু আল্লাহ পাককে ভালোবাসার জন্য, আল্লাহ পাকের গুণ কীর্তন করার জন্য, আল্লাহ পাককে লাভ করার জন্য সবাই অর্থাৎ বেশিরভাগ মানুষ আল্লাহর ইবাদত করে না। তারা করে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য। মূলত এই কথাটি বলেছেন উনি। তাহলে আরও ব্যাখ্যা করা যায় তো, কিন্তু সময় সংক্ষিপ্ত। ধন্যবাদ।